বহুদিন পর যশকে দেখে সত্যি মনটা খুশ হয়ে গেল। যশ যেন কোথাও ইন্ডিয়ান ফিল্ম মেকারদের কাছে বা ইন্ডিয়ান দর্শকদের কাছে এমন একটা সিম্বল হয়ে গেছে। যশ যেন কোনো নতুন একটা যুগ, যশ যেন কোনো নতুন একটা দশক, যশ যেন কোনো নতুন একটা স্ট্রিম বা যশ যেন কোনো নতুন নতুন একটা স্টাইল। এমনভাবেই KGF 1 এবং 2-তে তাকে প্রেজেন্ট করেছিলেন প্রশান্ত নীল, যে সেইখান থেকে দাঁড়িয়ে জাস যেন পুরো সিস্টেমটার একটা সিম্বলিক আর্ট হয়ে গেছে। সেই জাসকে সকালবেলা টক্সিকের টিজারে দেখে অসাধারণ লাগলো। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস না বলে পারা যাচ্ছে না, ব্রুটাল সিনেমার একটা যুগ চলছে, একটা সময় চলছে, যেটা বলতে গেলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রায় মানে অ্যানিমেল থেকে অর্থাৎ 1 ডিসেম্বর 2023 থেকে একটা নতুন যেন রেনেসাস তৈরি করে দিল। আগে সেন্সর বোর্ড হয়তো এতটা পাস করতো না, সেইখানে দাঁড়িয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে এক একটা সিনেমা, মানে এক একটা সিনেমা যেন এক একটা ধাপ অতিক্রম করে যাচ্ছে এবার ব্রুটালিটি। তো সেই জায়গা নিয়ে মার্কো বলে একটা সিনেমা চলছে, যেটা সমস্ত ব্রুটালিটির সমস্ত কিছু ক্রস করে গেছে, সেই ব্যাপারটা নিয়ে একটা আলাদা আলোচনায় আসছি। কিন্তু যশ যেভাবে টক্সিকে কামব্যাক করলো, মানে টক্সিকের ওই সামান্য টিজার, ছবি রিলিজ হতে এখনো 5-6 মাস বাকি আছে, ওই সামান্য টিজারটাতেই কোথাও যেন মনে হলো যে আবার সে ফিরল। এবং অদ্ভুত ব্যাপার, ওই যে বললাম সন্দীপ রেড্ডি ভাঙ্গা বা অন্যান্য যে পুরুষ ডিরেক্টররা যারা এতদিন ব্রুটাল ছিল, তাদেরকে চ্যালেঞ্জ জানাতে এবার আসছে একজন মহিলা ডিরেক্টর, মহিলা পরিচালিকা। হ্যাঁ, টক্সিকের ডিরেক্টর কিন্তু গীতু মোহনদাস, যিনি 43 বছর বয়সী মহিলা। এবং তার হাত দিয়ে কিন্তু যশ এবার ব্রুটালিটির এক্সট্রিম লেভেল ক্রস করতে চলেছে তার ছবি টক্সিকের মাধ্যমে। এবং টিজারে তার প্রেজেন্টেশনের কিছুটা ঝলক, টিজার বলবো না, অ্যাকচুয়ালি যশের বার্থডে একটা ব্যাচ, যেটা বার্থডে ফার্স্ট গ্লিমস যেটাকে বলে, সেই গ্লিমস অনুযায়ী আমরা তার মধ্যে একটা ঝলক দেখতে পাচ্ছি। কিন্তু একজন মহিলা ডিরেক্টর হিসেবে এই যে প্রেজেন্টেশন, এটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কোথাও হয়। হ্যাঁ, আমাদের তাই বলে কি মহিলা ডিরেক্টর নেই? আমাদের মহিলা ডিরেক্টররাও রয়েছে, আমরা অপর্ণা সেনের মতন পরিচালিকা পেয়েছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলাদা বিষয়। কিন্তু আমার ঘরানা আমরা সবসময় একটু আর্ট ফিল্ম, মানুষের সেন্টিমেন্ট, মানুষের আবেগটাকে খুব সুন্দর আমরা ধরতে পারি। কিন্তু অ্যাকশন, মাস লেভেল অ্যাপিয়ারেন্স, মাস মাসালা ট্রিটমেন্ট, এগুলো কিন্তু আমাদের ডিরেক্টরদের ধরতে একটু অসুবিধা হয় কোথাও। এই কারণেই রাজ চক্রবর্তী এগিয়ে থাকে, কারণ রাজ চক্রবর্তী ওই মন্দের ভালোর মতন কিছুটা মাস মশালা প্রেজেন্টকে কিন্তু ধরে ফেলে এবং সেইভাবে প্রেজেন্টেশনটা দেয়। তো যাই হোক, টক্সিকের টিজার দেখে খুব ভালো লাগলো এবং টক্সিকের অন্যান্য আরও আপডেট নিয়ে আসছি আমার পেজ এবং চ্যানেলে। জুড়ে থাকুন আমার পেজ এবং চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।